3-4 মিনিট ধরে খুব ভালো মতো করে গাজরটা ভেজে নিয়েছি। এরপর অ্যাড করছি দুধ। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের হঠাৎ করে মিষ্টি খাওয়ার মন হয়, সেই সময় হয়তো বাড়িতে মিষ্টি থাকে না, তখন হঠাৎ করে মিষ্টি জাতীয় কোনো খাবার বানিয়ে কত সহজে খাওয়া যায় কম সময় এবং কম উপকরণ দিয়ে, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিটি উপকরণে বাড়িতে থাকা উপকরণ। তো বন্ধুরা দেখুন, আমি আজকে বানাবো গাজরের আর পায়েস। গাজরের পায়েস বানানোর জন্য দুটো গাজর গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি চিনি, দুটো এলাচ, হাফ বাটির হাফ সুজি, এখানে গাওয়া ঘি আর দুধ। তখন এই উপকরণগুলো সকলেরই আমাদের বাড়িতে থাকে। চলুন এগুলো দিয়ে খুব সহজে আমি বানিয়ে নিচ্ছি গাজরের পায়েস। বন্ধুরা, গাজরের পায়েস বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। কড়াইটা আগে থেকে বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। ঘিটা গলে গেলে তার মধ্যে অ্যাড করবো দুটো ফাটিয়ে রাখা এলাচ। এলাচটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ফ্লেভার উঠছে। এরপর এখানে অ্যাড করছি সুজিটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি প্রথমে। সুজিটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরটা দেওয়ার পর গাজরটা সুজির সাথে মিক্স করে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। তিন চার মিনিট ধরে খুব ভালো মতো করে গাজরটা ভেজে নিয়েছি। এরপর অ্যাড করছি দুধ। বন্ধুরা, পায়েসটা প্রায় হয়ে এসেছে। স্বাদ বাড়ানোর জন্য আমার বাড়িতে কিছুটা আমুল দুধের গুঁড়ো ছিল, সেটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তাহলে পায়েসটা খেতে আরও ভালো লাগবে। দেওয়ার পর খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু কিছুটা কিশমিশও ছিল বাড়িতে, কিশমিশটাও এখানে দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করছি চিনি। সবটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপর আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি পায়েসটা। বন্ধুরা, 3-4 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রাখার পর একটা বড় বাটিতে পায়েসটা সার্ভ করে নিয়েছি। দেখতে দারুণ লাগছে। দেখুন, উপর থেকে আমার যেহেতু কিছু আখরোট ছিল দিয়ে দিচ্ছি। যেমন ড্রাই ফ্রুটগুলো দিলে বলে সবই অপশনাল, বাড়িতে থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। গুঁড়ো দুধটাও অপশনাল। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এগুলো অ্যাড করেছি। আর একটু ভালো লাগার জন্য উপরে আখরোটের টুকরোগুলো ছিল, বাড়িতে ছিল বলেই। তো বন্ধুরা, যখন হঠাৎ করে এরকম মিষ্টি খাওয়ার মন করবে, তখন অবশ্যই বাড়িতে এ ধরনের রেসিপি বানাবেন। বাড়ির আত্মীয় আসলে তাদেরকেও বানিয়ে খাওয়াবেন। ভালো লাগলে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন, কারণ পরবর্তীকালে যখন কোনো নতুন ভিডিও বানাবো তার আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো বন্ধুরা, আজকের মতো পর্যন্ত। পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।